শেখ হাসিনাকে নিয়ে জটিল পরিস্থিতিতে ভারত। শেখ হাসিনাকে নিয়ে ভারতের জটিল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দেশটির সরকারকে ভবিষ্যৎ বিকল্প হিসেবে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকেই অধিক গুরুত্ব দিতে বলা হচ্ছে। ভারতীয় নীতি নির্ধারকদের দেশটির বিশ্লেষকরা সাবধান করে বলেছেন, বহুল আলোচিত সংখ্যালঘু কার্ড খেলে এ যাত্রায় ভালো ফল পাওয়া যাবে না। যা করতে হবে তা হচ্ছে বাংলাদেশিদের সেন্টিমেন্টকে গুরুত্ব দেয়া। ভারতের অনলাইন দ্য মিন্ট লিখেছে, বাংলাদেশের তৃণমূল পর্যন্ত মানুষের দৃষ্টিভঙ্গি হলো বাংলাদেশ নয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগের শক্তিশালী মিত্র ভারত। এই অঞ্চলে এই দল এবং সুনির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক পরিচয় ভারতের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতিকর। বাংলাদেশ থেকে দেশ ত্যাগ করে শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নেয় ভারতের জন্য কৌশলগত বড় জটিলতা সৃষ্টি করেছে। এর ফলে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন সামনে চলে এসেছে। যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চায় বাংলাদেশ, তখন কি ঘটবে? দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ব্যতিক্রমী ধারা যদি ভারত ব্যবহার করে, তাহলে তাতে বাংলাদেশ ভারতের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কে কি প্রভাব পড়বে? বাংলাদেশে কৌশলগত দীর্ঘমেয়াদী স্বার্থের কথা মাথায় রেখে ভারত কিভাবে এই কৌশলগত জটিলতার সমাধান করতে পারে? শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে বিকল্প কি সে সম্পর্কে নিবন্ধে স্পষ্ট করে বলেছে, যদিও দীর্ঘদিনের বন্ধু শেখ হাসিনার পাশে দাঁড়াতে চায় ভারত, কিন্তু রাজনীতি আবেগ দিয়ে পরিচালিত হয় না। রাজনীতি পরিচালিত হয় বাস্তবতা ও বিচক্ষণতা দিয়ে। বাস্তবিক রাজনীতিতে ব্যক্তিভিত্তিক রাজনীতির ঊর্ধ্বে জাতীয় স্বার্থ। ভারতের প্রতিক্রিয়া বা জবাব কি হয় তা এখনো অনেকটা দেখার বাকি। যদি তারা প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করে, তাহলে প্রত্যর্পণ চুক্তির ব্যতিক্রমী ধারাগুলো ব্যবহার করে তার উপর ভিত্তি করে সেটা করতে হবে। এই ধারা নিয়ে এখনো বিতর্ক আছে। ভারত চুক্তির অনুচ্ছেদ 6 ও অনুচ্ছেদ 8 ব্যবহার করে তার বৈধতার ক্ষেত্র তৈরি করতে পারে। অনুচ্ছেদ 6 ব্যতিক্রমী ক্ষেত্র হিসেবে পলিটিক্যাল ক্যারেক্টার অব অফেন্স ব্যবহার করা যায়। এই অনুচ্ছেদ রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমকে অনুমোদন করে। অন্যদিকে অনুচ্ছেদ 8 এর 1.3 বলা হয়েছে, একজন ব্যক্তিকে প্রত্যর্পণ করা যাবে না যদি তার বিরুদ্ধে আনীত অভিযোগটি ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে করা না হয়। এই দুটি ধারা বা উপধারায় ভারত টেকনিক্যালি ব্যবহার করতে পারে, যা আন্তর্জাতিক আইনের অধীনে প্রত্যর্পণে অস্বীকৃতি জানানোর পরিমাপকের মধ্যে পড়ে। তা সত্ত্বেও এটা করা হলে ভারত বাংলাদেশ সম্পর্কের উপর এর পরিণতি বয়ে আনবে। নিবন্ধে বলা হয়েছে, অনেক বছর ধরে অন্য প্রতিবেশীদের মতোই বাংলাদেশকে দেখে এসেছে ভারতের নীতি নির্ধারকরা। এখন সময় এসেছে বাংলাদেশের ভেতরে ভারতকে কি দৃষ্টিতে দেখা হয় সেদিকে মনোযোগ দেওয়ার এবং সেখানকার সেন্টিমেন্টকে স্বীকৃতি দেওয়ার। সেটি করতে হবে রাজনৈতিক ও গ্রাউন্ড পর্যায়ে উভয় উপায়ে। তৃণমূল পর্যায়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি হলো বাংলাদেশের চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ হলো ভারতের শক্তিশালী মিত্র। এই দল ও সুনির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক এই সম্পর্কের পরিচয় এ অঞ্চলে দীর্ঘমেয়াদী ভারতের স্বার্থের জন্য ক্ষতিকর, বিশেষ করে যখন চীনের সাথে স্বার্থের প্রতিযোগিতা চলছে।